2016 সালের এসএসসি গ্রুপ সিতে নিয়োগ হয়েছিলেন বারাসাত পুরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। বৃহস্পতিবার 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই চাকরি খোয়া গেল তাঁর। বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে কর্মরত ছিলেন দোলন বিশ্বাস। এই বিদ্যালয়ে দোলন বিশ্বাস ছাড়াও ফিজিক্সের শিক্ষক রাকিব ইসলামেরও চাকরি গেল। বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস বিশ্বাস বলেন, শিক্ষক রাকিব ইসলাম এবং গ্রুপ সি কর্মী দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় সমস্যায় পড়বেন তারা। গ্রুপ সি উনার বাড়ি বারাসাতে। কি নাম? ওনার নাম দোলন বিশ্বাস। আর প্রাক্তন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাকর্মীদের একটি ঘাটতি। হ্যাঁ, আমার গ্রুপ ডি নেই, একজনও গ্রুপ ডি নেই। আর গ্রুপ সি একজন চলে গেল, তা একমাত্র গ্রুপ সি আমার আর একজন আছে, তাকে নিয়ে এই হাই সেকেন্ডারি স্কুল চালানো কতটা কষ্টকর সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। এটা আগামী দিন কিভাবে সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে বোর্ড এবং কাউন্সিলের সমস্ত ডকুমেন্টস ফিল আপ করা, যা কিছু রেজাল্টস তৈরি করা, রেজিস্ট্রেশন করা, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা কিভাবে করব এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমাদের স্কুলে একজন শিক্ষক এবং একজন গ্রুপ সি কালকে এই প্যানেলের আওতায় পড়েছিল। আমাদের শিক্ষক রাকিব ইসলাম আর গ্রুপ সি দোলন বিশ্বাস, এই দুজনের কালকের রায়ে তাদের চাকরি চলে গেল। শিক্ষক ছিলেন উনি ফিজিক্সের, আমাদের স্কুলের একমাত্র ফিজিক্সের শিক্ষক। আমার হাই সেকেন্ডারি স্কুল সায়েন্স সেকশন আছে আমার, ওনার উপরেই ভরসা করেই আমার বিজ্ঞান বিভাগটা চলতো। তো উনি আজকে এই পরিস্থিতির মধ্যে পড়াতে আমাদের স্কুলও খুব সমস্যার মুখে পড়লো। আমার আর কোনো অল্টারনেটিভ শিক্ষক নেই, উনি একমাত্র শিক্ষক ছিলেন আমার ফিজিক্সে। খুবই ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা, কারণ একমাত্র বিষয় শিক্ষক হওয়াতে তারা তো আমরা তো এই শিক্ষার্থীদের অন্য কোনো শিক্ষক দিয়ে ফিজিক্সের মতো বিষয় পড়াতে পারবো না। সেই জন্য আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে কীভাবে আমরা এদেরকে পড়াবো, সায়েন্সের ছেলেমেয়েদেরকে। চাকরি হারিয়েছেন বারাসাত পুরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। আর তৃণমূল নেত্রীর চাকরি যাওয়াকে নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে বারাসাতে। এর আগেও তদন্ত চলাকালীন অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছিল, তাতেও নাম ছিল এই দোলন বিশ্বাসের এবং সাদা ওএমআর শিটে ছবিও প্রকাশ হয়েছিল। সিপিএম এর অভিযোগ শুধুমাত্র দোলন বিশ্বাস নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম আরো অনেক তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগকে দাবি করেছেন তারা। এদিকে তৃণমূল করায় দোলন বিশ্বাসকে পুরস্কার দেওয়া হয়েছে এমনটাই জানালেন বিজেপি নেতৃত্ব, যদিও বিরোধীদের একযোগে পাল্টা তোপ দেখেছে শাসক দল। শুধু তো বারাসাত 29 নম্বর ওয়ার্ডের এই যে প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাসের ব্যাপার নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে এইরকম তৃণমূলের নেতা নেত্রী সহ বিভিন্ন সাধারণ যারা লোকজন যারা চাকরি পেয়েছিল তাদের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। এই দুর্নীতির সঙ্গে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, এই দুর্নীতির দায় এড়াতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। উনি তো সই করেই এই প্যানেলকে পাশ করিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের পার্টি মনে করে, সিপিআই মনে করে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। দেখুন, দোলন বিশ্বাসের মতন এই ধরনের তৃণমূল নেত্রীদের জন্যই আজকে যোগ্য প্রার্থীরা তারা চাকরি হারানো। এই দোলন বিশ্বাস বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। তিনি তার মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরি পাননি। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, সেই জন্য তাকে পুরস্কার স্বরূপ এই চাকরি দেওয়া হয়েছিল। ওনার চাকরি কিন্তু এর আগেও চলে গেছিলো হাইকোর্টের রায়ে, কিন্তু তাকে সেই চাকরি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সেই চাকরি খারিজ করা হয়নি। যার জন্য হাইকোর্ট দীর্ঘদিন ধরে বলে এসছে অযোগ্য প্রার্থী যারা পয়সার বিনিময়ে যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা তৈরি করুক, চাল থেকে কাপড় বেচে ফ্রেশ চাল যাতে থাকে তার ব্যবস্থা করুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এসএসসি বোর্ড সেদিকে কর্ণপাত করেনি, যার জন্য আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সমস্ত মানুষের চাকরি গেল। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ আমরা দাবি করছি। এর মধ্যে তো যোগ্য অযোগ্য যে প্রশ্নটা উঠেছে, ধরুন যে ছেলেটা এমএসসি পাশ করেছে তার চাকরিটাও চলে গেছে, যে ছেলেটা বিএসসি অনার্স বিএড আছে তারও চাকরি চলে গেছে। এখন এই ব্যাপারটা
একটু চিন্তাভাবনা করা উচিত ছিল, বা এটাকে আরও সময় দেওয়া দরকার ছিল। আজকে বামফ্রন্টের লোকেরা যেটা বলছে, সুজন চক্রবর্তী তার স্ত্রীকে তো একটা সাদা প্যাডের ওপরে লিখে চাকরি দিয়েছিল, ঠিক আছে। বামফ্রন্টের আমলে আমরা দেখেছি আপনার তোমাদের ওই কী বলে সিগারেটের খাপের ওপরে লিখে ডিপার্টমেন্ট থেকে চাকরি পেয়েছে। এগুলো তাদেরই সাজে যারা এগুলো না করে, যারা করেছে তাদের মুখে জিনিসগুলো সাজে না। ওরা কে কী বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না।